আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আলুর আপডেট বাজার জানানোর জন্য আজকেও চলে আসলাম আপনাদের মাঝে। তো সকল আলু চাষী ভাইদের জন্য কিন্তু একদম দুঃখের একটা সংবাদ। যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য। তো আজকে কিন্তু ব্যাপক হারে আলুর দাম কিন্তু কমে গেছে। অর্থাৎ এই ২০২৫ সালের মধ্যে সর্বনিম্ন দামে কিন্তু আজকে আলু বেচাকেনা হচ্ছে। যদিও তেমনটা বেচাকেনা নেই আজকে আলু জয়পুরহাট সদর উপজেলায়। অর্থাৎ সকলেই কিন্তু স্তব্ধ হয়ে আছে সকল কৃষকেরা। তারা কি করবে কিন্তু কিছুই বুঝতে পারতেছে না। তো আজকে বা ১৩ই এপ্রিল ২০২৫ রোজ আ সোমবার। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে ডায়মন্ড সাদা ডায়মন্ড যেটা এটার বাজার কিন্তু ৩৬০ থেকে ৳৩৭০ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায়। এবং লাল স্টিক যে আলুটা এটার দাম কিন্তু একদম ব্যাপক হারে কমে গেছে। অর্থাৎ দাম বলতেছে না, তারপরেও বোঝা যাচ্ছে যে ৳৩০০ থেকে ৳৩১০ সেটা সর্বোচ্চ। তবে ৳৩০০ কিন্তু বলা চলে যে আজকের লাল স্টিকের বাজার। তো বুঝতেছেনই এই সিজনের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে সর্বনিম্ন আলুর বাজার কিন্তু আজকে চলতেছে। আলুর বাজার কিন্তু সাদা ডায়মন্ড সেটা কিন্তু ৳৩৮০ সর্বনিম্ন কিন্তু এবছর বিক্রি করছিল কৃষক। যেটা কিন্তু কাঁচা আলু ছিল। তো আজকে কিন্তু ৳৬০ থেকে ৳৭০ অর্থাৎ ৳১০ থেকে ৳২০ কিন্তু এবছরের সর্বনিম্ন বাজারে চলে এসেছে। আর লাল স্টিক যেটা এটার বাজার কিন্তু সর্বোচ্চ কিন্তু ছিল সর্বনিম্ন কিন্তু ছিল এই সিজনে কাঁচা আলু ৳৩২০। এখন শুকনো আলু কিন্তু ৳৩০০ থেকে ৳৩১০। তো কৃষক মারার জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট। কৃষকদের দিকে দেখার মতো কিন্তু কেউ নেই। কারণ আ সব সেক্টর কিন্তু আমরা দেখতেছি যে এগিয়ে যাচ্ছে, কিন্তু শুধু কৃষি সেক্টরে কিন্তু পিছিয়ে পড়তেছে এবং কৃষকেরাই কিন্তু পিছিয়ে পড়তেছে। আমরা বিভিন্ন মিডিয়াতে কিন্তু দেখতেছি যে সকল স্তর এবং সকল আ ব্যবসা-বাণিজ্য সকলেই কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু কৃষি সেক্টর বা কৃষকেরা কিন্তু একদম লসের দিকে ধাবিত হচ্ছে দিনকে দিন। আমরা কিন্তু দেখেছি পেঁয়াজ কিন্তু যারা চাষ করেছিল তারা কিন্তু লস করেছিল। বর্তমানে হয়তো পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পেয়েছে। এজন্য কৃষকেরা হয়তো কিছুটা উপকৃত হয়েছে যারা পেঁয়াজ চাষ করেছে। কিন্তু আলু যারা চাষ করেছে তারা কিন্তু একদম মরে গেছে এবছর। বর্তমানে কিন্তু আরো বেশি তারা মরতেছে। কারণ এখন কিন্তু যে আলুটা তারা বিক্রি করতেছে প্রতি বিঘায় কিন্তু ফলন অনেকটাই কমে যাচ্ছে। আলু পচে যাওয়ার কারণে, শুকিয়ে যাওয়ার কারণে। কারণ কাঁচা আলু কিন্তু তারা ১০০ থেকে ১১০ মণ প্রতি বিঘায় কিন্তু ফলন পেয়েছিল। কিন্তু বর্তমান যারা বিক্রি করতেছে ৮০ থেকে ৯০ মণ প্রতি বিঘায় তারা এখন আলু বিক্রি করতেছে। তো বুঝতেছেনই যে আলুর ফলন যেরকম কমে গেছে, পচে নষ্ট হয়ে গেছে আলু, তেমনই কিন্তু দামটাও একদম সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আপনারা হিসেব করেন যে ৮০ থেকে ৯০ মণ আলু যদি হয় প্রতি বিঘায় এবং সেটা যদি ৳৩৭০ যদি মণ বিক্রি করে, তাহলে কত টাকা তাদের আসতেছে প্রতি বিঘায়, এবং তাদের কিন্তু খরচ হয়েছে ৳৬০ থেকে ৳৬৫,০০০ প্রতি বিঘায়। তো এখন হিসেব করেন যে তারা কিন্তু এখন অর্ধেক দামও কিন্তু পাচ্ছে না। অর্থাৎ উৎপাদনের যে খরচ হয়েছে সেটার কিন্তু অর্ধেক মূল্যও তারা তুলতে পারতেছে না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি। তো আবারও বলতেছি যে সকল সেক্টর কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখতেছি, কিন্তু শুধু কৃষি সেক্টর বা কৃষকেরাই কিন্তু পিছিয়ে পড়েছে এবং পিছিয়ে পড়তেছে। যারা আলু চাষ করেছে তাদের অবস্থা কিন্তু আরো করুণ দশা হয়ে গেছে বর্তমান। তাদের কিন্তু আর কোনো অবস্থাতেই তারা কিন্তু আর শান্ত থাকতে পারতেছে না। তারা কিন্তু ভিতরে, ভিতরে কাঁদতেছে। শুধু প্রকাশ করতে পারতেছে না বর্তমান সময়ে। কারণ এত নিম্ন দামে যে আলু বিক্রি করতে হবে তাদেরকে, তারা কিন্তু কখনো স্বপ্নেও ভাবে নাই। তো এখন অনেকেই বলতে পারেন যে গত বছর অনেক দামে আলু বিক্রি করেছে। ভাই, গত বছর স্টোরে যারা রেখেছিল তারা কিন্তু দাম পেয়েছিল। আর কৃষকদের মধ্যে কিন্তু শতকরা ১০ থেকে ১৫% কৃষকই কিন্তু আলু স্টোরজাত করেছিল ২০২৪ সালে। কিন্তু আ আ ৮০ থেকে ৯০ ভাগ বা ৮৫ থেকে ৯০ ভাগ কিন্তু ব্যবসায়ীরা কিন্তু প্রফিট করেছে। অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু আলু কোল্ড স্টোরেজে রেখেছিল। তো সকলে হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। তো সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।